নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, আজ একটি বিশেষ দিন, তাই সকাল সকাল সবজি কাটতে বসে গেছি। সবজিটা কাটা হয়ে গেলেই স্নানে যেতে হবে। কারণ কি জানেন? আজ রাখি পূর্ণিমা। আজ আমাদের সকলের কাছেই একটা বিশেষ প্রিয় দিন। আপনারা কি জানেন এই রাখি পূর্ণিমা বা রাখি উৎসব কেন পালন করা হয়? সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। এর অনেকগুলো কারণ আছে, আমিও অনেকগুলো জানি, তবে আজ আমি আপনাদের একটা কারণ বলবো। চলুন কাজের ফাঁকে জেনে নিই রাখি কেন পালন করা হয়। শ্রীকৃষ্ণ যখন চেদি রাজ্যের রাজা শিশুপাল দ্বারা চরম অপমানিত হয়েছিল, ঠিক তখনই তিনি তার সুদর্শন চক্র বের করে শিশুপালের শিরচ্ছেদ করেন। সেই সময় ওই সুদর্শন চক্র দ্বারাই শ্রীকৃষ্ণেরও হাত কেটে গিয়েছিল এবং সেখানে উপস্থিত ছিল দ্রৌপদী। দ্রৌপদী সেটা দেখে তৎক্ষণাৎ তার পরিহিত বস্ত্রের কাটা অংশ দিয়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেয় এবং রক্তপাত বন্ধ হয় এবং শ্রীকৃষ্ণও তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। যখন পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, ঠিক তখনই শ্রীকৃষ্ণ সেই বস্ত্র জুগিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল। এইভাবে একটা ভাই বোনের সম্পর্ককে তুলে ধরা হয়। যখনই বোনেরা বিপদে পড়ে, তখনই ভাইরা তার পাশে এসে তার বিপদে দাঁড়ায়। এটাই হচ্ছে রাখি বন্ধনের মূল লক্ষ্য। এখন 12টা মতো বাজে। দেখুন, যেখানে থাকি ওখানে ওদের বাড়ির মেয়েটা আমার ছেলেকে রাখি পরায়। আমার ছেলের তো বোন নেই, ও প্রতি বছর এসে দাদা বলে রাখি পরায়। যখন বাড়িতে থাকতাম তখন ওর জেঠুর মেয়েটেগুলো এসে রাখি পরাতো, কারণ ওর তো ভাই বোন আর কেউ নেই, ও একা। তোর সেখানে কি হচ্ছে সেটা? ইস, তুই কোথায় উঠে গেছিস? তুই দিয়ে দাদাকে প্রণাম কর। আরে মাথায় ঠাকা, সেই থালাটা মাথায় ঠাকা, ঘুরিয়ে। হ্যাঁ, সেও ভয় পাচ্ছে, সেও ওর রাখবি টাইট করে। যা, হয়ে গেছে, সব হয়ে গেছে। ফুল একটা দেবে, একটু মাথায় দিয়ে দে। হ্যাঁ, একবারে যাকগে, ওর রাখি বাঁধাটা হয়ে গেল, ও খুব খুশি। এবার ওকে খেতে দিয়ে আমি নিচে যাব, কেননা আমিও এখানে অনেক ভাইদের রাখি বাঁধি। প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা খুশির দিন। খুশির মাঝখানেও একটু মনটা ভারাক্রান্ত, কারণ রাখি পূর্ণিমায় বাবার বাড়ি যেতে পারলাম না। এই যে মূর্তি দেখছেন, এখানে আমাদের প্রতি বছর রাখি পূর্ণিমায় খুব ভালো অনুষ্ঠান হয়, কিন্তু এবছর যেতে পারলাম না, কারণ ছেলের কাল থেকেই সেকেন্ড টার্ম এক্সাম শুরু। যাকে একটু বেরিয়ে নিচে যাওয়া যাক, সবাইকে রাখিগুলো বেঁধে আসি, তারপরে আমি খাওয়া দাওয়া করব। চলুন, এখন বিকেল 5টা বাজে। টিউশন পড়াতে বেরিয়ে পড়েছি, কিন্তু টিউশন বেরালেও বারবার আকাশের দিকে তাকাচ্ছি, কেননা প্রচুর মেঘ উঠেছে আর দাদা আসতে পারবে কি না এটাই মনে সংশয় হচ্ছে, কারণ সন্ধ্যাবেলা দাদাকে রাখি পরাতে যাওয়ার কথা। চলুন, এসে গেছি দাদাকে রাখি পরাতে। আজ রাখি পূর্ণিমায় দাদার হাতে একটা রাখি না পরালে মনটা কেমন করে, তাই না? মনটা পুরো খারাপ হয়ে যায়। যতদিন বাঁচবো এই ভাই বোনের এই অটুট সম্পর্কটা যেন বজায় থাকে। আমার এই একটি মাত্র দাদা, আমি এই রাখি পূর্ণিমার দিন এবং ভাই ফোঁটার দিন, এই দুটো দিনে দাদাকে কাছে না পেলে খুবই মন খারাপ হয়ে যায়, এবং কাছে পেলে মনটা বড্ড খুশিতে ভরে ওঠে। দাদা আমার থেকে বড়, তাই প্রণামটা সেরে নিলাম। যাকগে, আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, শুভরাত্রি।